করতে দুজনের নাম করতে পারি। এগুলো আমাদের ভ্রাতৃত্বর একটা সিম্বল, মানে আমরা বলতে চাই। যেমন অধ্যাপক নাট্যজন কুন্তল মুখোপাধ্যায়, উনি একটা অনুবাদ করেছেন। ইলোরা নাট্যপত্রিকার সম্পাদক মলয় ঘোষ, উনি একটা অনুবাদ করেছেন। এরকম আরও অনেকে আছে। তো আমাদের সৌভাগ্য এবং সম্মান যে বিগত 4-5 বছর ধরে আইটিআই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা, সেখানে যে সারা পৃথিবীর ভাষাভাষী যে মানুষদের জন্য যে বার্তাগুলো তুলে দেওয়া হয় তা স্থান পাচ্ছে ওর লেখাটা। হয়তো এরপরে আরও কারোর লেখা স্থান পাবে। এর আগে বাংলাদেশ থেকে যেটা প্রকাশিত হতো সেটা স্থান পেত। যে কারণে আজকে এই কথাটা বলা, সেটা হচ্ছে যে লেখাটা আজকে আমাদের গ্রিক নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব তেরজোপোলাস লিখেছেন। আপনারা যদি আজকে রাতের বেলা যারা নাটক নিয়ে একটু চিন্তা করেন, আজকে এবার একটা ব্যতিক্রমী কাজ হয়েছে 63 বছরে। আজকে এখানে আমি ভেবেছিলাম রাত্রে সুজিতদা বা মুকুদা বা কাউকে ফোন করবো, গতকাল একটা প্রজেক্টার থাকে। এবছর প্রথম তেরজোপোলাস স্যার যিনি বাণী দিয়েছেন, তিনি একটা ডকুমেন্টারির মাধ্যমে বাণী দিয়েছেন, একটা ফিল্ম করেছেন। এটা আপনারা আইটিআই ওয়ার্ল্ড থিয়েটার ডেতে গেলেই, মানে গুগলে গিয়ে ওয়ার্ল্ড থিয়েটার ডে মারবেন, সেখানে গিয়ে ক্লিক করবেন, দেখবেন ফিল্মটা দেখতে পারবেন। কি অসাধারণ ছবি দিয়ে, ভিজুয়াল দিয়ে উনি বলছেন এই কথাগুলো। ওনার ভাষায় বলছেন, নিচে ইংরেজিতে তর্জমা করা আছে। কেন বলা হচ্ছে কথাটা, আমি কেন বললাম আজকের বিষয়কে নিয়ে? আমাদের নাট্যচর্চা এবং সংযোগ, কমিউনিকেশন, তার কারণ উনি যে কথাগুলো বলছেন সেখানে গ্রিক দেবতার উল্লেখ করছেন। গ্রিক দেবতা তো প্রাচীন, তা শিল্প কি প্রাচীনত্বকে ধরে চলে? প্রাচীনকালের যে শিল্প, সেই শিল্প ক্রমাগত সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে নিতে বিবর্তিত হতে হতে চলেছে। তাহলে উনি কেন সেই সময়ের দেবতার কথা বা দেবদেবীদের কথা আনলেন তাদের গ্রিসে? তার কারণ হচ্ছে সংযোগ। আমরা সংযোগ হারাচ্ছি। যে এই যে আপনারা নাটকগুলো দেখছেন, জীবনদা কিছু কথা বলেছেন নাটকের পরে, আরও অনেকে বলছেন, অধ্যাপক মহাশয় উনি বলেছিলেন, শুনছিলাম বাইরে থেকে, সবাই বলছেন সংযোগ। থিয়েটার মানেই, থিয়েটার হচ্ছে আদি শিল্প, আমাদের আদি শিল্পের মাতা, আদি মাতা। তার গর্ভ থেকে সর্বশেষ যে জন্মেছে তার নাম হচ্ছে আপনার ওটিটি প্ল্যাটফর্ম। সে সবে কচি সন্তান, সবে জন্মে হামাগুড়ি খাচ্ছে। কারণ তারা যেহেতু প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তারা একসঙ্গে অনেক মানুষকে, আজকে বসিরহাট কিংসুকের এই আয়োজনটা সারা পৃথিবীর কয়েক লক্ষ মানুষ একসঙ্গে দেখতে পারছে না বিভিন্ন কারণে। তার অন্যতম কারণ হচ্ছে এটা একটা লাইভ পারফরমেন্স। থিয়েটার একটা লাইভ পারফরমেন্স, জীবন্ত অবস্থায় উপস্থাপিত হয় আর জীবন্ত মানুষ দেখে। কোনো মতেই কোনো থিয়েটার 100% আপনাকে আপনার শরীরে মস্তিষ্কে প্রবেশ করবে না যদি আপনি মোবাইল বা স্ক্রিনে সেই নাটকটা দেখেন। কিন্তু যদি সামনাসামনি বসে দেখেন, তার একটা কেমিস্ট্রি, একটা রসায়ন তৈরি হয় জীবনের মধ্যে। তাই থিয়েটার কোনোদিনও একই সঙ্গে কোটি কোটি মানুষকে বিভিন্ন হলে একই থিয়েটার একসঙ্গে দেখানো যাবে না। ফিল্মের সেই সুযোগ আছে, টেলিভিশনের সেই সুযোগ আছে, ওটিটির সেই সুযোগ আছে, সেটা টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ। কিন্তু থিয়েটারের মজাটাই হচ্ছে জ্যান্তর সঙ্গে জ্যান্তর কানেকশন, কমিউনিকেশন। এই যে এখানে নাটক হচ্ছে, ওখানে আমরা হাসছি। এই যে এখানে অভিনয় হচ্ছে, ওখানে আমরা চোখ দিয়ে আমাদের জল পড়ছে টপ টপ করে। এই যে অভিনয়টা শেষ হওয়ার পর জড়িয়ে ধরছি। আমি আমার এক ছাত্র বন্ধুকে, যে খুব ভালো থিয়েটার করে, এখন খুব নাম করে, আমি নাম বলবো না, সে এখন ওটিটিতেও অভিনয় করে, তার সঙ্গে একটা তর্ক হচ্ছিল বিভিন্ন থিয়েটার নিয়ে। তখন বলেছিলাম, দেবশঙ্কর হালদারের সিনেমার অভিনয় দেখার পরে হলে বেরিয়ে গিয়ে দেবশঙ্কর হালদারকে মাথাতে খুঁজলেও আর তার সঙ্গে হাত মেলানো যাবে না সিনেমাটা দেখার পরে, বা অনির্বাণ ভট্টাচার্যকে খুঁজলেও পাওয়া যাবে না, স্ক্রিন ছিঁড়ে ফেললেও পাওয়া যাবে না। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, মুকুন্দ চক্রবর্তী, জীবন অধিকারী, আমরা ওরা অভিনয় করার পর যদি ভালো লাগে, তাকে খুঁজে পাওয়া যাবে, তার হাত স্পর্শ করা যাবে পেছনের গ্রিন রুমে অথবা বাইরে বেরোনোর পর। দিস ইজ দ্য থিয়েটার, এটাই থিয়েটার। কমিউনিকেশন দুভাবে হয়। একটা হচ্ছে সরাসরি ধাক্কা মারে, এই যে চোখ দিয়ে জল বের করে দেয়, হাসতে হাসতে লুকিয়ে পড়ে, এর ঘাড়ের মধ্যে গিয়ে পড়ে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বাড়ি যায়, এটা সরাসরি। আরেকটা হচ্ছে পরোক্ষ, অনেক দিন পরে গিয়ে আপনার মনে পড়বে, আরে 27শে মার্চ ওই নাটকটা দেখেছিলাম, সেটাই তো ঘটছে আমার পাড়ায়, চাক করে ওটা মনে পড়ে যাবে। দীর্ঘকালীন একটা রেস থেকে যায়। এই কমিউনিকেশনটাই যখন নষ্ট হতে থাকে সমাজে বিভিন্ন কারণে, তার অন্যতম কারণ, আমি টেকনোলজিকে কন্ট্রোল করব না টেকনোলজি আমাকে গ্রাস করবে। যে টেকনোলজি আমাকে বলবে যে আমি তোকে নেশা ধরিয়েছি, দিনের মধ্যে 7 ঘন্টা হচ্ছে ম্যাক্সিমাম স্ক্রিন টাইম, মোবাইল স্ক্রিন টাইম ম্যাক্সিমাম হচ্ছে 7 ঘন্টা। 7 ঘন্টার পরে হলেই রেটিনা এবং আমাদের রড কোষ, কোন কোষ এবং টোটাল ব্রেনটা ক্ষতি হতে শুরু করে একটু একটু করে, তারপর একটা সময় গিয়ে ক্যান্সার।
ব্রেন ড্যামেজ, বিভিন্ন রকমের অ্যালজাইমার থেকে অনেক কিছু। 7 ঘন্টা হচ্ছে ম্যাক্সিমাম। যার জন্য ও বলছে আমি তোকে 7 ঘন্টার বেশি এন্টারটেনমেন্ট দেবো, আমার সঙ্গে থাক। ও আমাকে কন্ট্রোল করছে। আর আমরা যারা থিয়েটার করি, আমরা একা একা মোবাইল দেখার মতো করে থিয়েটার করতে পারি না, আমরা একা একা এনজয় করতে পারি না, আমরা একা একা কান্না, দুঃখ, কষ্ট একা একা সইতে পারি না। আনন্দ, কান্না, এনজয়মেন্ট সমস্ত কিছু একসঙ্গে ভাগ করে নিতে পারি, কারণ থিয়েটার এটাই শেখায়, এটাই কমিউনিকেশন। আমি এইটুকু বললাম কারণ এটা আমার একটু কথা বলার ছিল। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আজকে একটা সুন্দর, আমি একদম ইংরেজি একটা পাতি কথা বলছি কারণ আবেগ থেকে বলছি, শিশুদের আজকের আয়োজনে একটা সলিড থিয়েটার ডে আজকে কাটালাম আমরা, সলিড। এর মধ্যে কোনো ফাঁক নেই, খাদ নেই, খাদ। কারণ এত সুন্দর বাচ্চারা এনার্জি নিয়ে কাজ করলো এবং এতভাবে দিনটা কাটালাম, এটা সত্যি সত্যি একটা বিশ্ব নাট্য দিবসের একটা বড় পাওনা। মনে থাকবে অনেক অনেক দিন যতদিন আমরা থিয়েটারের সঙ্গে থাকবো, শিল্পের সঙ্গে। সেই জায়গা থেকে নাটক কীভাবে কমিউনিকেট করে, তা কীভাবে করা সম্ভব, যদি আমি জীবনদার কাছে যাই, প্রথমে এই কাছ থেকেই আসি। অল্প ছোট আমাদের জুনিয়র অল্পকে শেষে জীবনদা, যদি জীবন অধিকারী, আমরা ফিউচার ছোট্ট করে, ওরাও বেরোবে, ওরাও যাবে, আমরাও যাবো। জীবনদাকে বলবো থিয়েটার, সংযোগ এবং আমাদের উত্তরণ বা এগিয়ে যাওয়া। ধন্যবাদ অভিজ্ঞকে, বন্ধু অভিজ্ঞকে, এবং ধন্যবাদ জানাই কিংসু যে আজকের দিনে এই ব্যবস্থাটা করা যাবে। আসলে কি, আজকে প্রত্যেকটা দলেরই ছোটো ছোটো কোনো অনুষ্ঠান থাকে, আমরাও যথারীতি টুরিস্ট আজকে ব্যবস্থা পালন করি, ছেলেমেয়েরা উদ্যোগী হয়ে। যাই হোক, আমি অভিজ্ঞের কথা ধরেই বলি, আসলে আমরা তো চেষ্টা করি। আমি একটু অন্যরকমভাবে বললে বোধ হয় একটু সুবিধা, ছোটোদের জন্য কথাটা বলা না। আমাদের পিছনে, মানে আমরা যারা এই শিল্পটা চর্চা করি, এই শিল্প করে না, মানুষকে সংযোগ ঘটানোর ক্ষেত্রে অনেক বাধা তৈরি করছে কার? কিছু মানুষ যারা চাইছে যে সংযোগ যদি মানুষের সঙ্গে মানুষের হয়ে যায়, তাহলে তাদের অনেক সমস্যা হবে। যারা আমাদের চালায়, আমি রাষ্ট্রগুলি পরে এটাকে অনেক ভাগ আছে, অনেক ফ্লড। আমি রাষ্ট্রকে ধরেই বলছি। এই যে ধরুন, আমরা এতগুলো মানুষ আজকে এক জায়গায় জুড়ে গেছি, আমরা যদি হট করে এমন কিছু করে বসি যেটা রাষ্ট্র বিরুদ্ধ, কোনো সিস্টেমের বিরুদ্ধে, রাষ্ট্র কিন্তু নড়ে যাবে, মানে যে যার বিরুদ্ধে। এর জন্য ওরা চায় এই মোবাইলের মতো কিছু যন্ত্র, এরকম কিছু করে দিয়ে ওদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে, এটা ওদের একটা পলিসি। সেই পলিসির মধ্যে থেকে আমরা আমাদের, এটা নাট্য আন্দোলন বলে আমি মনে করি, আমরা আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি। কে বা কারা আমাদের পিছনে এই ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে ছোটোবেলা থেকে, বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার, ওরা মাস্টারি করো, তাই নিয়ে করে থাকতে পারতো। ওর কেই মাথায় ঢুকে গেল যে আমি এইটা করব। আসলে এইটা না, এই কাজটা সবাই করে না, এই কাজটা সবাই করে না। থিয়েটার যে সবাই করবে তাও, থিয়েটারের একটা অদ্ভুত শক্তি আছে, যে বল সংযোগ, যে বিষয়ের মূল আলোচ্য বিষয়, এই সংযোগটা না অনেক কিছু ঘটিয়ে দিল। একটা দেশটার কাটতে যেমন একটা আগুন জ্বালিয়ে দিলে, আমরা মশাল বা অন্য কিছু লাগানো, শুধু দেশটাই দিয়ে জ্বালিয়ে দিলে অনেক কিছু পুড়ে যেতে পারে। থিয়েটারের মধ্যে সেই শক্তিটা আছে, আর সেই খোঁজটা আমরা করি বলেই হয়তো থিয়েটারটা করি। কিছু মানুষ আমাদের ভালোবাসে বলে আমরা আজ পর্যন্ত আপনাদের সামনে বিভিন্ন প্রযোজনা নিয়ে আসতে পারি। সংযোগটা আপনাদের সাথে আমাদের, যারা আপনারা যারা আমাদের প্রতিদিন লালন পালন করছেন, প্রতিদিন আমাদের কিছু করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন, তাদের জন্যই হচ্ছে এই সংযোগ। আমার কাছে মনে হয় এই সময়টা, আর ওই থিয়েটারের ইতিহাস বা বিপ্লব, ওগুলো বোধহয় আমাদের জেনারেশন যেটা ভুলে যেতে চাইছে, এরা আনন্দ করতে করতে থিয়েটার করে, সেটাই করুক। সেটা করতে 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 যদি কোনোদিন মনে হয় যে থিয়েটার নিয়ে কিছু থিয়েটারে কিছু বলার দরকার আছে বা প্রয়োজন আছে, তখন তার নিশ্চয়ই করবে। আমরা আমাদের মতো করে চেষ্টা করি, যতটুকু যতটুকু সাধ্য, তার মধ্যে দিয়ে স্বাদটা অনেক বড়, স্বার্থটা কম, তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি। অবশ্যই সংযোগ ঘটে, যতগুলো মানুষ আপনারা এসে বসে আছেন, আমার কথাই তো আপনারা শুনবেন, এটাই হচ্ছে সত্য। এইটুকু থাক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন। থ্যাংক ইউ জীবনদা। একেবারেই ছোটো করে বললো জীবনদা, কিন্তু সিনপসিস বা সারাংশটা বললো ওর অভিজ্ঞতা থেকে। সমস্ত অনেক কথাই তো বলা হয়, আমরা প্রতিদিনই বলি যখন দেখা হয় বিভিন্ন জায়গায়। এই আবারও আমি প্রতিদিনের কাছে যাবো, তার আগে আরেকটা কথা বলি, যে এই যে সংযোগ নিয়ে জীবনদা যে কথাটা বললেন, একটা বড় কথা বললেন। অ্যাকচুয়ালি রাষ্ট্র মানে তো, রাষ্ট্র একটা শেপ, তো একটা আইডিয়া, একটা ধারণা। রাষ্ট্র মানে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি না, প্রতি মুহূর্তে ব্যক্তি পাল্টায়, কিন্তু রাষ্ট্র একটা আইডিয়া। এবারে এই আইডিয়ার মধ্যে অনেক কিছু ঢুকে আছে। কিন্তু আমি যদি বলি, ধরুন একটা ছেলে বা মেয়ে, আজকে বসিরহাট কিংসুকের এত ছেলে মেয়ে,
এই যে আমাদের অমলকান্তি, টাকি অমলকান্তির এত ছেলে মেয়ে এখানে আসলো, এত পদচারণা করলো, পদস্পর্শ করলো, নাবিক নাট্যমের এত ছেলে মেয়ে পড়লো, আমাদের ফ্যামিলির এরা এই যে আরো যারা আসলে এত পা পড়লো নতুন জেনারেশনের। আপনারা বলুন তো, এটা কিংসুকের বন্ধুরা বা ভালো জানবেন, আমি কিন্তু সংযোগের আরেকটা স্তরের কথা বলছি। ওরা রাস্তাঘাটে, অফিস আদালতে, স্কুলে কলেজে, ট্রেনে বাসে এখানে যায় বিফোর থিয়েটার, যখন ওরা প্র্যাকটিস করতো না, তার থেকে এখন যখন থিয়েটারে আসার পরে এই গোষ্ঠীর সঙ্গে থাকতে থাকতে ওদের মধ্যে এক ধরনের স্মার্টনেস তৈরি হয়নি? ওদের কথা বলার শক্তি বেড়েছে না? ওদের প্রবণতা বেড়েছে, ওদের কথা বলার ধারণা এমন বেড়েছে যে একটা কথা দিয়ে ওরা আরেকজনকে মোল্ড করতে পারে, যে কোনো জায়গায় অসুবিধার মধ্যে পড়লে সেখান থেকে নিজেকে বের করে আনতে পারে। এটাও একটা কমিউনিকেশনের শক্তি, এটাও একটা সংযোগের শক্তি। শুধুমাত্র ওই সমাজের পরিবর্তনের জন্য কমিউনিকেশন বা দর্শকের সঙ্গে কমিউনিকেশন নয়, একটা কমিউনিকেশন নিজের সঙ্গে নিজের। যে মুহূর্তে এই যে আনন্দের কথা বলছে, আমার মেয়েরাও ওই যে সকালে বলেছিল, ওই দাদা আবার বললেন যে অমলকান্তি যিনি আলো করেছিলেন ওই দাদা হিসেবে বললেন যে ওই পেছনে যারা আছেন, পেছনে সামনে বলে কোনো কথা নেই, যিনি পিছনে বসে আলোটা করেন তিনিও আনন্দ পেতেই এসেছিলেন। তারপরে তার মধ্যে থেকে ওই ধারণাটা জন্মেছে। আজকে এখানে থিয়েটার করতে করতে বিভিন্ন দলে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে থিয়েটার নিয়েই পড়াশোনা করছে। তাই সে জানতো না ছোটোবেলায় তার বাড়ির লোক যে থিয়েটার নিয়ে পড়াশোনা করবে কিনা। তার কারণ হচ্ছে তার আনন্দ পেতে পেতে সে একটা সময় কোনোভাবে যুক্তি দিয়ে বুঝতে শুরু করেছে এটার মধ্য দিয়েও একটা রাস্তা আছে নিজেকে নতুনভাবে দেখার। এটাও একটা সংযোগ, নিজের সঙ্গে নিজের সংযোগ। সংযোগটা যেমন নিজের সঙ্গে শিল্পীর সঙ্গে দর্শকের, তেমনি শিল্পীর সঙ্গে নিজের নিজের। সেই জায়গা থেকে এই উত্তরণের জায়গাটা কীভাবে আরেকবার বোঝা যায় আমি সংক্ষেপে বলবো। ব্রতিনকে বলতে, ব্রতিন রায় শিক্ষক, ইংরেজি সাহিত্যে শিক্ষক, অসাধারণ ইংরেজি লেখেন, শেক্সপিয়ার স্পেশালিস্ট বলতে পারি আমরা। খুব সহযোগিতা করেন আমাদের, আর নাট্য সমালোচনা করা, এবং ওর একটি খুব ভালো বই আছে 10 বছরের নাট্য সমালোচনার উপরে, এবং ইদানিং তো একটি নাটক লিখেছেন, সেটিও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হয়েছে আজকের সময়কে নিয়ে। ব্রতিন রায়, ছোটো করে বলুন। একদম ছোট করে প্রথমেই বলেছিলাম, আরেকবার কিংসুকের সকলকে, মুকুন্দদাকে বিশেষ ধন্যবাদ এরকম একটা অনন্য অনুষ্ঠান আজকে বিশ্ব নাট্য দিবসে আয়োজন করার জন্য। খুব আজকের সময় থিয়েটার এবং সংযোগ এই বিষয়ে খুব ভারী কথা কিছু বলবো না। একদম সামনে যারা বসে রয়েছে সবাই বাচ্চা, আমরা মানে খুবই ছোটো বয়সে। প্রাথমিকভাবে যেটা আমার মনে হচ্ছে, ও একই রকমভাবে আমার বন্ধু বলে নাম ধরেই বলছি, আমার ব্যক্তিগত উত্তরণের জায়গা থেকে প্রথম পদক্ষেপ হিসাবে আমার মনে হয় এই শিল্পের চর্চাটা খুব জরুরি, যার থেকে আমার সংযোগ বা ভাষা আসতে পারে। এই সময় বলতে গেলে ওই শেক্সপিয়ারের কথাতেই বলতে হয়, টেম্পেস্টে বলছেন অল হেল্প ব্রোক লুজ অ্যান্ড ডেভিলস আর আউট। তাহলে আজকে কিন্তু এই ডেভিলস আমাদের চারদিকে বিভিন্ন অবয়বে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন পরিসরে আমাদেরকে আক্রান্ত করছে। এটা একটা খুব মূল্যবান সময়। আর দ্বিতীয় কথা বলতে গেলে প্রযুক্তি যে উন্নতি, প্রযুক্তির এগিয়ে চলা আমাদের তেজসোপোলসের কথার মধ্যেও আছে এই জায়গাগুলো। কিন্তু ইতিহাস ঘাটলে আমরা দেখি ছাপাখানা আবিষ্কার হচ্ছে যখন, একটা বিপ্লব ঘটে যাচ্ছে। সেখানে প্লেটো, অ্যারিস্টটলের বই যত বেশি বিক্রি হচ্ছে বা ছাপা হচ্ছে, তার থেকে ডাইনিবিদ্যার উপরে লেখা বই বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে। একটা ডাইনিবিদ্যা, ডাইনিকে কী করে অপবাদ দেওয়া হয়, পিটিয়ে মারা হয়, সেই সংক্রান্ত বেশ মুখরোচক কাহিনী। এইভাবে প্রযুক্তি খুব পপুলারাইজ করে বা সবার জনপ্রিয় যেটা হয় বা মানুষের কাছে মুখরোচক যেটা হয় বা বিনোদন সস্তা অর্থ বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গাটা কিন্তু প্রযুক্তি বরাবর আমাদেরকে সরবরাহ করে এসেছে। আমাদের দায়িত্ব বেছে নেব যে আমরা সেই প্রযুক্তির কোন অংশটাকে বা প্রযুক্তিটাকে কিভাবে কাজে লাগাবো, একটা সংযোগের নতুন ভাষ্য তৈরি করব। থিয়েটার আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে জোরালো একটি শিল্প মাধ্যম, যার সবচেয়ে বড় উদাহরণ একটু আগে অভিক যেটা বলল, যে মানুষের সঙ্গে, শিল্পীর সঙ্গে দর্শকের সরাসরি সংযোগ এই শিল্প মাধ্যমটা যেভাবে দেয়, অন্য কোনো শিল্প মাধ্যম মনে হয় দেয়। এর মধ্য থেকে দাঁড়িয়ে আজকে আমরা প্রজন্মকে নিয়ে যদি ভাবি, সেই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ আমার লাগলো প্রথম থেকে শুরু করে শেষ কাজটা পর্যন্ত যে 4খানা কাজ আমরা দেখলাম, অমলকান্তি, নাবিক নাট্যম,
কিংশুক এবং নর্থ ইস্ট স্টোরি টেলার, এই কাজগুলো যে জেনারেশনকে নিয়ে, এই জেনারেশনটা আমাকে খুব টানে, এই জেনারেশনটা আমাকে খুব আশাবাদী করছে। আমি এখন নৈরাশ্যবাদের 10টা কেন 50টা উদাহরণ দিতে পারি যে বর্তমান সমাজে আমরা কিভাবে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছি। কিন্তু এই প্রতিকূলতাটাকে কাটিয়ে ওঠার সবচেয়ে বড় প্রেরণা দেয় এই ছোট ছোট মুখগুলো, এবং এদের মধ্য দিয়ে যে ভাষাটা, যে সংযোগটা তৈরি হচ্ছে বা হবে ভবিষ্যৎ